মহাবিশ্বে বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আমাদের ভাগ্য। আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে এবং কেমন যাবে আপনার আজকের দিনটি। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 9ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5টা বেজে 23 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5টা বেজে 58 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা 8টা বেজে 16 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রেবেলা 8টা বেজে 31 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লা তৃতীয়া, রাত 8টা বেজে 51 মিনিট পর্যন্ত। তারপরে শুক্লা চতুর্থী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। পরের দিন ভোরবেলা 4টে বেজে 47 মিনিট পর্যন্ত থাকবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ, দুপুরবেলা 3টে বেজে 19 মিনিট পর্যন্ত। তারপরে শুভ যোগ হবে। আজকের শুভ সময় অমৃত যোগ, সকালবেলা 5টা বেজে 23 মিনিট থেকে সকালবেলা 7টা বেজে 6 মিনিট পর্যন্ত থাকবে। আর থাকতে চলেছে সকালবেলা 8টা বেজে 48 মিনিট থেকে দুপুরবেলা 12টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে মহেন্দ্র যোগ, দুপুরবেলা 2টো বেজে 49 মিনিট থেকে বিকেল 4টে বেজে 27 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল, দুপুর 2টো বেজে 49 মিনিট থেকে বিকেল 4টে বেজে 24 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিত নয়। আজকে রয়েছে যমগণ্ডম কাল, সকালবেলা 8টা বেজে 58 মিনিট থেকে সকালবেলা 10টা বেজে 33 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে গুলিক কাল, দুপুরবেলা 12টা বেজে 8 মিনিট থেকে দুপুর 1টা বেজে 44 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত। আজকে রয়েছে হরিতালিকা রিজ। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। ভাদ্র মাসের শুক্লা তিথিতে মহিলারা তাদের স্বামী এবং পরিবারের মঙ্গল কামনা নির্জলা উপবাস রেখে ভগবান শিব এবং মাতা পার্বতীর যুগ্মভাবে পুজো করেন। এটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতে পালিত হলেও অনেক বাঙালি পরিবার এটি প্রচলন করে থাকেন। কর্কট রাশি ক্যান্সার। 26শে আগস্ট 2025 মঙ্গলবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ মঙ্গলবার, যা আপনার রাশি অধিপতি চন্দ্রের জন্য একটি মিশ্র ফলদায়ক দিন। আজকের দিনে চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অর্থাৎ পরাক্রম স্থানে কন্যা রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে এই ঘরটি সাহস, পরাক্রম, যোগাযোগ, ছোট ভাই বোন, প্রতিবেশী এবং ছোট যাত্রার প্রতীক। হস্তা নক্ষত্রে চন্দ্রের এই অবস্থান আপনার দক্ষতা, হাতের কাজ এবং প্রচেষ্টাকে আরও কার্যকারী করে তুলবে। বুধের ঘরে চন্দ্রের এই গোচর আপনাকে আবেগ নিয়ন্ত্রণের সাথে বুদ্ধি দিয়ে কাজ করতে উৎসাহিত করবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মব্যস্ত এবং সাহস প্রদর্শনের দিন। আজ ভাগ্য নয়, বরং আপনার নিজের প্রচেষ্টা এবং যোগাযোগের দক্ষতায় আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি আজ অত্যন্ত সক্রিয় এবং উদ্যমী থাকবেন। নতুন কিছু শুরু করা বা কোনো আটকে থাকা কাজ সাহসের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনটি বিশেষভাবে আদর্শ। ছোট কোনো ভ্রমণ বা গুরুত্বপূর্ণ আলোচনার যোগও তৈরি হতে পারে আজকের দিনে আপনাদের। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা এবং সক্রিয়তা প্রশংসিত হবে। কোনো নতুন উদ্যোগ, প্রজেক্ট বা প্রেজেন্টেশন আজকের দিনে আপনারা সফলভাবে করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালোই থাকবে এবং দলগত কাজে আপনার নেতৃত্ব দিতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ফলদায়ক? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। বিশেষ করে যারা মার্কেটিং, সেলস, লেখালেখি, মিডিয়া বা যোগাযোগের নির্ভর পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো। নতুন চুক্তি বা ক্লায়েন্টের সঙ্গে আলোচনায় আপনারা ফলপ্রসূ হবেন। আজকের দিনে আপনারা কোনো মিটিংও অ্যারেঞ্জ করতে পারেন, এটি আপনাদের জন্য ভালোই হবে। আপনার সাহসিকতা পদক্ষেপ ব্যবসায় লাভবান হতে চলেছে।
শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অনুকূল। আপনার প্রচেষ্টা সঠিক ফল দেবে। লেখালেখি, নতুন কিছু শেখা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আজ আপনি বাড়তি উদ্যম অনুভব করবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলে আজ আপনারা লাভবানই হবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফলদায়ক? অর্থের দিক থেকে দিনটি আপনার প্রচেষ্টার উপর নির্ভরশীল। আপনার সক্রিয়তা এবং যোগাযোগের মাধ্যমে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কোনো ছোট চুক্তি বা পার্ট টাইম কাজ থেকে আয় হতে পারে আজকের দিনে আপনাদের। তবে যোগাযোগ বা ভ্রমণের জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? যারা সম্পর্কে আছেন আজ খোলামেলা আলোচনা অত্যন্ত জরুরি। নিজের মনের কথা সঙ্গীকে সাহসের সাথে বলুন, এতে ভুল বোঝাবুঝি আপনাদের দূর হয়ে যাবে। সঙ্গীর সঙ্গে কোনো ছোট ভ্রমণে বা বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, যা সম্পর্ককে এক নতুন মাত্রা দিতে চলেছে। পারিবারিক জীবন আপনাদের জন্য কেমন? পারিবারিক জীবনে ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। তাদের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারে। পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। আপনার মধ্যে প্রচুর শরীর এবং মানসিক শক্তি অনুভব করবেন। তবে অতিরিক্ত ছোটাছুটি বা কাজের চাপের কারণে সামান্য ক্লান্তি আসতে পারে। গলা, কাঁধ বা হাতের দিকে একটু খেয়াল রাখুন, কারণ তৃতীয় ঘর এই অঙ্গগুলিকে কিন্তু প্রভাবিত করে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালী। শুভ সংখ্যা 2। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান শিবের পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার রাশির অধিপতি চন্দ্রকে শক্তিশালী করে তুলবে এবং আপনাদের মনকে শান্ত রাখবে, আর আপনারা সঠিক দিকে যেতে পারবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য আনুমানিক জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে বোঝা যায়। এখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা 2:45 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলা 8:50 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলা 3:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 9:20 দিকে। আজকের দিনে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে কলকাতা অঞ্চলে সকালবেলা 6:20 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলা 12:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধেবেলা 6:55 নাগাদ এবং পরবর্তী ভাটাটি মধ্যরাতে, যেটা কিনা পরদিন 27শে আগস্ট প্রায় 1:10 নাগাদ হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।